আমার মনে হয় এই খাবারটা সবারই জীবনে একবার হলেও বানিয়ে খেয়ে দেখার দরকার। এই খাবারটা এতটাই মজা হয়, অসম্ভব মজা হয় এই বড়াটা। তাহলে সবাই কিন্তু ভালো লাগলে বানায়া খাওয়া দরকার। আমার মনে হয় আমি প্রথমবার বানায়া খেয়েছি। সত্যি বন্ধুরা কি করে বোঝাবো, দুর্দান্ত স্বাদের একটা বড়া হয়েছে, থানকুনি পাতার বড়া ফেল। এত মজা হয়। এটা আমি বানাইছি হেঁচি শাক দিয়ে বড়া। আর হেঁচি শাকটা তো সবাই ভাজি করে, ভর্তা করে, ডাল দিয়ে রান্না করে, মাছ দিয়ে চচ্চড়ি করে সবাই কিন্তু খায়। এই বড়াটা অন্যরকম করে আমি আজকে করছি। আসসালামু আলাইকুম, কোহিনুর মিনি কিচেন অ্যান্ড ব্লগে সবাই স্বাগতম। সবাই কেমন আছেন? অবশ্যই আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। আর আমাদের বাড়ির আশেপাশে প্রচুর প্রচুর শাক আমাদের নিজেদের জমিতে। এই গ্রামের মানুষ আইসা উঠাইয়া নেয়, অথচ আমি খেতে সময় পাই না। উঠাইয়া বাচ্চা নিয়ে সংসার করে আজকে ফাইনালি উঠাইতে আসলাম। আর পুরা জমিটা আমি একদিন আপনাদেরকে দেখাবো। আজকে অল্প একটু ভিডিও করে নিলাম। শুধু শাক টুকানোটাই একদম ফ্রেশ, বাচ্চাদের মাথার ব্রেনের জন্য, বড়দের পুষ্টিগুণে ভরা এই শাকগুলা বড়দের জন্য, ছোটদের জন্য, সবার জন্যই খুবই উপকারী। এই শাকগুলা খেলে নিয়মিত বাচ্চাদের ব্রেন খুলে, বড়দের যা অপুষ্টি থাকে, আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন সি, এ, বি সব কিছু পূরণ করে। সেই জন্য এই মালেঞ্চা, এলেঞ্চা, হেঁচি শাক, কলমি শাক এগুলা কিন্তু খুবই একটা সুস্বাদু খাবার। আর উপকারে কিন্তু দ্বিগুণ ডাবল হয়। আর এই তো শাকগুলো আমি আজকে উঠিয়ে নিব অনেকগুলাই, কারণ 10 মিনিটে অনেকগুলো শাক উঠানো যায়। এই তো দেখেন ঝুড়িটা ভরে ফেলছি, প্রায় এতগুলা শাক উঠাইছি। আজকে আমি 2 আইটেমে রান্না করব, আজকে একটাই শুধু দেখাবো আপনারা। আজকে শুধু বড়াটাই দেখেন, ভালো লাগলে অবশ্যই অবশ্যই বানিয়ে খাবেন। আর এই শাকগুলো এখন সুন্দর করে একদম ফ্রেশ, দেখছেন একদম কচি মাত্র হয়েছে, একদম বড় বড় করে উঠাই আনছি। এত নরম, পুরাটা যদি আস্ত করে রান্না করি তাও কিন্তু এগুলো আগুনে দেওয়ার পরে কড়াইতে সিদ্ধ হয়ে যাবে মোমের মতো। এত স্বাদ এই শাকগুলা। বেশি পেঁয়াজ রসুন শুকনা মরিচ ঝাল দিয়ে ভাজি করলে এত মজা হয়। এখন এই শাকগুলো আমি কেচি দিয়ে সুন্দর করে ছোট ছোট কেটে নিব, কুচি করে নিব। এগুলো বটি দিয়েও কাটতে পারেন, কেচিটা ধরে সুন্দর কাটতে সুবিধা হয়। এই তো দেখেন আমি কত ছোট ছোট করে খুব কম সময়ে কেচি দিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর সাথে দিব ধনেপাতা। এটা আমাদের নিজেদের ক্ষেতের, আমাদের সব কিছু সবজির ক্ষেতে। একদিন ভিডিও করে আপনাদেরকে উপহার দেখাবো, দেখবেন। আমরা চেষ্টা করি সবগুলা ফ্রেশ খাবার খেতে। গ্রামে আমাদের পুকুরের মাছ, গ্রামে আমাদের টুকিটাকি খাওয়ার জন্য নিজেদের অল্প টল্প সবজি লাগায় আমার হাজব্যান্ড, সেগুলাতে আমাদের হয়ে যায়। আর ধনেপাতাটা আমি কালকে রাত্রে উঠায় রাখছিলাম, সেই জন্য একটু কেমন হয়ে গেছে, চুপসে গেছে। কেটে ধুয়ে সুন্দর করে নিয়েছি। আর এদিকে আমি মুসুরির ডাল ভিজায় রাখছিলাম অফ ক্যামেরায়, ডালটা ভিজে ডাবল হয়ে গেছে, সেগুলা দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা। এই বড়াটা সত্যি খেয়ে আমি পুরাই ফিদা হয়ে গেছি। আমার ছেলেকে বলছি থানকুনি পাতার বড়া, কারণ ও থানকুনি পাতার বড়াটা পছন্দ করে। ও তো সেটাই মেনে নিছে। কয় মা আজকে এত মজা হচ্ছে কেন, মজা লাগছে কেন, মজা হয়েছে কিভাবে আমাকে প্রশ্ন করতেছে। দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, আদা বাটা, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পরিমাণে অনেকগুলো। এখন দিব আবার একটু রসুন কুচিও দিয়ে দিব, এটা নতুন কাঁচা রসুন, নরম, সেই জন্য একটু কুচিও দিয়ে দিলাম। এখন এইগুলা সব একসাথে আমি সব মশলা দিয়ে দিব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। যে যেমন লবণ খান এরকম দিবেন। স্বাদটা কিন্তু লবণে নষ্টও করে আবার বাড়ায়, দুইটাই করে। হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া। একটু ঝাল ঝাল হলে বড়াটা মজা হয়। চিংড়ি মাছ দিলে মনে হয় মজা হতো, কিন্তু আমাদের চিংড়ি মাছ নাই। দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়া। আর কিছু সুজি দিয়ে দিলাম, এটা বাচ্চাদের খাওয়ার সুজি, রান্নার সুজি। সুজিগুলা দিলাম। এখন দিব শুকনা আতপ চালের গুঁড়া, এটা আমি আতপ চালের গুঁড়া দিছি। এইগুলা দেওয়ার কারণে বড়াটা এত মুচমুচে হয়, কিভাবে বোঝাবো আপনাদের। আর এখন দিয়ে দিব কিছু লম্বা সেমাই। অনেকে ভাবতে পারেন আমি পাগল হয়ে গেছি, গরু ছাগলের মতন কি দিয়ে কি রান্না করছি। সত্যি একবার খেয়ে দেখবেন, একবার হলেও খাবেন এভাবে রান্না করে। যদি ভালো লাগে, যার ভালো লাগে সেই খাবেন। আর ঝাল ভালো লাগে না সে অবশ্যই আমাকে খারাপ মন্তব্য করতেই পারেন, সমস্যা নাই। একটু শক্ত করে মাখলে কি হয়, বড়াটা বানাতে সুবিধা হয় দিতে। আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর আমি কম তেলে বড়াটা ভাজবো। আর বড়াগুলো এইভাবে দিয়ে দিলাম সবগুলা। এই তো একের পর এক একটু শক্ত করে বানাইলে সুন্দর গোল করা যায়। আর সবগুলা বড়া হয়ে গেছে। এখন আমি এক সাইড হয়ে গেছে, আর এক সাইড উল্টিয়ে নিচ্ছি। আর এটা কম আছে, খুব মচমচে করে ভাজতে হবে। আর এই বড়াটা সুজি দিয়া, সেমাই দিয়া, শুকনা চালের গুঁড়া দিয়া ভাজার কারণে খুবই খুবই দুর্দান্ত স্বাদের হয়েছে। আর মজা হয়েছে, খুব মজা হয়েছে। ডাল দিয়েছি, ডালেরও একটা স্বাদ আছে। আর থানকুনি পাতার কত স্বাদ হয় আমি জানি না, আমরা তো খাই। আরেকদিন থানকুনি পাতার বড়া খাবো, এটাও দেখাবো, কিন্তু খুবই মজা হয়।
এই তো দেখেন আমি লাল লাল করে 2বার 3বার করে একটু ভেজে নিয়েছি। একবার ভাজা হয়ে গেছে, 2বারে আমি বড়াগুলো শেষ করব। অনেকগুলাই বানাইছি, এর মধ্যে আমি খাওয়াও হয়ে গেছে। চুলাই থেকে গরম গরম নামিয়ে আমি খাচ্ছি। আমার খুবই পছন্দ, যে কোনো বড়া হোক, ডালের বড়া, থুরের বড়া, আলুর বড়া, কচুর বড়া, যে যেটাই বলেন না কেন। আর আপনাদের যদি একটুও ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন, আর কমেন্টে বলবেন বড়াগুলো কেমন হয়েছে সত্যি। আর আপনারা খেয়েও কমেন্টে বলবেন, যদি খেতে ইচ্ছা করে বানায় খাবেন। যারা গ্রামে থাকেন অবশ্যই শাক পাবেন। সবগুলো বড়া কথা বলতে বলতে রেডি হয়ে গেছে। প্লিজ প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আপনাদের জন্যই তো আমি চ্যানেলটা খুলছি, আপনারা পাশে থাকবেন সেই জন্য। তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।